আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ। আর আমরা আজকে আমাদের গোকর্ণ গ্রামের শেষ প্রান্তে চলে আসছি। এটা হচ্ছে শহরবাবুর বটগাছ নামের একটি জায়গা। এখানে বহুদিন আগে একটা গাছ ছিল, আপনার বট গাছ ছিল, আর সেখান থেকে নামটা হয়েছিল শহরবাবুর বটগাছ। জায়গাটা হচ্ছে আপনার আমাদের গোকর্ণ গ্রামের একেবারে শেষ প্রান্তে, সরাইল থানা এবং হচ্ছে আমাদের নাসিরনগর থানার একবারে মাইস পয়েন্টে। তো আজকে আমরা আসলাম, দেখি আপনাদেরকে এই জায়গাটা দেখাবো এবং কিছু আলোচনা করব। তো সবাই আমাদের সাথে থাকেন। আসসালামু আলাইকুম। আমাদের গ্রামের একজন সম্মানিত লোক, ওনার সাথে কিছু কথা বলবো। উনি আমাদের এই বট গাছ সম্পর্কে কী জানেন, আমরা আজকে ওনার মুখ থেকে কথাগুলো শুনতে চাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা কাকু, আপনি এই বট গাছ সম্পর্কে কী জানেন একটু আমাদের কাছে বলেন, শুনি। বট গাছ সম্পর্কে আমি যতটুকু জানি, আমার জন্মের পর থেকে আমি দেখছি অনেক বড় একটা বট গাছ ছিল, যার ছায়ার নিচে অনেক লোক রৌদ্র কাজ শেষ করে আইসা ছায়া নিত। এই গাছটা দিনে দিনে বয়স বৃদ্ধি হয়। আমাদের দাদারা জন্মের আগ থেকে শুনছি শরৎবাবুর বট গাছ, শরৎবাবুর বট গাছ। আচ্ছা। ওই গাছটা যখন মারা যায়, তখন এই গাছটা মারা যাওয়ার ফলে দীর্ঘদিন জায়গাটা ফাঁকা ছিল। আচ্ছা। তখন আমাদের গ্রামের কিছু বিশিষ্ট ব্যক্তিরা, এই যেমন শরৎ চত্বর নামে একটা নেম প্লেট দিছে, যে ওনাদের পৃষ্ঠপোষক বা ওনাদের সঞ্চালনায় এই ওয়াল করা হয়েছে এবং কিছু গাছ লাগানো রোপণ করা হয়েছে। ওই গাছগুলো আবার পুনরায় বড় হইতেছে, হয়তো বা জায়গাটা আগের মতো আবার সুন্দর একটা পরিবেশ ধারণ করবে ইনশাল্লাহ। আশা করি আমরা, যদি এটা হয় তাহলে মানুষের আবার সেই জায়গাতে কৃষকরা আইসা পয়সা তাদের যে ছায়াতে পয়সা একটু রেস্ট নিতে পারবে। এই আর কি এই গাছের সম্পর্কে আমার যতটুকু জানা। ধন্যবাদ আপনাকে, আসলে অনেক কিছু জানতে পারলাম আমরা। আমাদের গ্রামের মানুষেরা এই জায়গাটিকে সংরক্ষণ করেছে, চারদিকে বাউন্ডারি করে মাটি ফেলে আপনার একটি গাছ করেছে। তো আমার মনে হচ্ছে এখানে জাম গাছ, তারপরে হচ্ছে আম গাছ, বট গাছ আছে, তারপরে আরও বিভিন্ন গাছ আছে। তো আমার মনে হয় আপনাদেরকে দেখাতে পারছি আমাদের গোকর্ণ গ্রামের একটি ঐতিহ্য। এটা হচ্ছে আমাদের গ্রামের একেবারেই শেষ প্রান্তে। আপনাদেরকে এই জায়গাটি আসলে কি বলবো, এখানে যারা অনেক দূর থেকেও মানুষ আসছে, যখন হাঁটা চলার পথ ছিল সাবাসপুর যাওয়ার পথে, তখন মানুষে এই জায়গাতে রেস্ট নিয়ে বাড়িতে গেছে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর এই ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন, সবাইকে দেখার সুযোগ করে দিবেন আমাদের এই জায়গাটি। তো সবাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম। আপনাদের ভালোবাসা পেলে অবশ্যই আরও ভালো ভালো ভিডিও আপনাদের মাঝে নিয়ে আসবো আমি। দেশে প্রবাসে যারা আমার ভিডিওটি দেখবেন, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। এটা হচ্ছে আমাদের গোকর্ণ গ্রামের একেবারে শেষ প্রান্তে আপনার দেখার মতো একটি জায়গা ছিল, শহরবাবুর বট গাছ। আর এখানে পাশে একটি টিউবওয়েল বসানো হয়েছে। আমাদের গ্রামের চেয়ারম্যান এবং আমাদের গ্রামের অন্যান্য ব্যক্তিবর্গ এই টিউবওয়েলটি বসিয়ে দিয়েছেন, যেন দূর দূরান্তর মানুষে পানি পান করতে পারে। তো এটার জন্য তারা দোয়া পাবে ইনশাল্লাহ। আর আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।